আজ আপনাদের সাথে আলোচনা করব আপনি কোনো দালাল ছাড়াই কিভাবে আপনার 1170 টাকায় আপনার জমি নামজারি অথবা মিউটেশন করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে নিজেই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। সুতরাং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনি এই নামজারি অথবা মিউটেশনের পুরো প্রক্রিয়াটি বিস্তারিত জানতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনারা এই জমির মিউটেশন বা নামজারি প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। নামজারি বা মিউটেশনের জন্য প্রথমেই আপনারা আমার দেখানো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। নামজারি অথবা মিউটেশন করার জন্য আপনাকে অবশ্যই এই সাইটে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে এই সাইটে প্রবেশ করবেন। লগ ইন করার পরে আপনারা এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে যেহেতু আপনি নামজারি করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে মিউটেশন বা নামজারি এটিতে ক্লিক করবেন। মিউটেশন বা নামজারিতে ক্লিক করার পরে আপনার আবেদনের বিভিন্ন ধাপসমূহ এবং আবেদনের ফি কত টাকা সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেয়া থাকবে। আবেদনের শুরুতেই আপনাকে 20 টাকা কোর্ট ফি প্রদান করতে হবে। এরপর আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনাকে 50 টাকা ফি প্রদান করতে হবে। এরপর আপনার আবেদনটি উপজেলা সার্কেল অফিসে জমা হবে। আপনার আবেদনটি উপজেলা সার্কেল অফিসে জমা হওয়ার পরে আপনার আবেদনটি পৌরসভা অথবা ইউনিয়ন ভূমি অফিসে আপনার আবেদনটি যাচাইয়ের জন্য পাঠানো হবে। এরপর আপনার পৌরসভা অথবা ইউনিয়ন ভূমি অফিস থেকে একটি প্রতিবেদন প্রদান করবে। সেই প্রতিবেদন প্রদান করার পরে আপনার উপজেলা ভূমি অফিস থেকে একটি শুনানির তারিখ নির্ধারণ করে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার যে তারিখে শুনানির দিন ধার্য হবে সেই তারিখে আপনার সকল ডকুমেন্ট উপজেলা ভূমি অফিসে শো করতে হবে। সেখান থেকে যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনাকে SMS এর মাধ্যমে DCR ফি পরিশোধের জন্য জানিয়ে দেওয়া হবে। এই সর্বশেষ ধাপে আপনাকে DCR ফি বাবদ 1100 টাকা প্রদান করলেই আপনার নামজারি সম্পন্ন হবে। এখানে দেখেন মিউটেশন আবেদন ফি বাবদ আপনার প্রথমেই 20 টাকা প্রদান করতে হবে এবং আবেদন শেষে 50 টাকা এবং সর্বশেষ শুনানির পরে যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে সর্বশেষ আপনাকে 1100 টাকা প্রদান করতে হবে। এই 1100 টাকা সমস্ত অনুমোদনের পরেই আপনাকে প্রদান করতে হবে। যদি আপনার আবেদন বাতিল হয়ে যায় তাহলে আপনার এই 1100 টাকা প্রদান করতে হবে না। এরপর আপনারা প্রথমেই নতুন আবেদন করুন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনার প্রথমেই কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে। এটিতে ক্লিক করার পরে আপনি যে নামে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার, ঠিকানা অটোমেটিক বসে যাবে। শুধুমাত্র এখানে বিভাগ, জেলা, উপজেলাটি এখানে সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনি যে কোনো ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো পেমেন্টের মাধ্যমে আপনি এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করার পরে এটিতে ক্লিক করে সামনে প্রবেশ করবেন। এরপরে যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা এই 20 টাকার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এরপর আপনারা একে একে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি নামজারি আবেদনটি সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে এই ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমার আগেই একটি এই সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে। আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কোনো আবেদন করতে কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি আমি যতটুকু জানি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সুতরাং আপনারা যদি সমস্যা হয় ওই ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এরপর আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে আপনার আবেদনের অবস্থায় এইভাবে শো করবে। আপনার একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে এবং কত তারিখে আবেদন করেছেন সেই তারিখটি এখানে শো করবে। এরপর আপনার বর্তমান অবস্থা সম্পর্কেও এখানে দেয়া থাকবে।
এর থেকে আপনারা যদি বিস্তারিত দেখতে চান তাহলে বিস্তারিত দেখুন এটিতে ক্লিক করবেন। বিস্তারিত দেখুনে ক্লিক করার পরে আপনার আবেদনের বিভিন্ন ধাপসমূহ এখানে শো করবে। প্রথমে আপনার কত তারিখে আবেদনের পেমেন্টটি করেছেন সেই তারিখটি এখানে শো করবে। এরপর আপনার আবেদনটি কত তারিখে গ্রহণ করা হয়েছে সেই তারিখটিও এখানে শো করবে। এরপর আপনার খসড়া খতিয়ান প্রস্তুত কত তারিখে হয়েছে সেটি এখানে শো করবে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা প্রতিবেদন প্রদান করার পরে আপনার খতিয়ানের খসড়া প্রস্তুত করা হবে। এই খসড়া খতিয়ানটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। যদি এই খসড়া খতিয়ানে কোনো সমস্যা থাকে তাহলে আপনার শুনানির ডেটে আপনার উপজেলা ভূমি অফিসে সেই সম্পর্কে বিস্তারিত বলতে হবে। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে তারা সেটি ঠিক করে দিবে। এই শুনানির স্থান এবং তারিখ আপনার মোবাইলে SMS এর মাধ্যমে অথবা আপনারা এটি লগইন করেও দেখে নিতে পারেন। এটি আপনার উপজেলা ভূমি অফিস থেকেই এই ডেটটি এবং শুনানির তারিখ স্থানটি জানিয়ে দেওয়া হয়। এরপর শুনানির ডেটে আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে শুনানি শেষে আপনার খতিয়ান প্রস্তুত হয়ে যাবে। এরপর আপনার DCR পেমেন্ট ওই 1100 টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে। এভাবে আপনারা এখান থেকে খসড়া খতিয়ানটি দেখে নিতে পারেন। এটি মূল খতিয়ান না, এটি আপনাকে খসড়া একটি খতিয়ান প্রদান করা হয়ে থাকে। এরপরে আপনি DCR পেমেন্টের পরেই আপনি মূল খতিয়ানটি পেয়ে যাবেন। শুনানির পরে সকল কাগজপত্র ঠিক থাকার পরে আপনার DCR ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে এখানে DCR ফি এটিতে ক্লিক করার পরে আপনার যে কোনো একটি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা এই 1100 টাকা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এরপর আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। এখান থেকে আপনারা ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে সামনের দিকে যে আপনার যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন, যেমন নগদ, বিকাশ এবং যে কোনো ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। এই DCR পেমেন্ট সম্পন্ন করার পরে আপনার খতিয়ান প্রদান কত তারিখে করেছে এটি শো করবে। এরপর আপনারা DCR ডাউনলোড, খতিয়ান ডাউনলোড এবং আবেদন প্রিন্ট এই তিনটি অবশ্যই আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অবশ্য আপনারা এটি পরবর্তীতেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটি আপনি DCR ফি 1100 টাকা প্রদানের পরেই আপনি এটি দেখতে পারবেন। সুতরাং আপনারা আবেদনের সর্বশেষ আপনারা এই DCR এর 1100 টাকা পেমেন্টের পরেই আপনার আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এভাবেই আপনারা দালাল ছাড়া আপনার জমির নামজারি অথবা মিউটেশন করে নিতে পারেন। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি আমি যতটুকু জানি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও আপনার ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে অনলাইনে আপনার ভূমি কর পরিশোধ করবেন সেই সম্পর্কে সরাসরি দেখিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সকলেই অপেক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ।